হ্যাঁ, বুড়ো হয়ে গেলাম, ছেলেটা কথাবার্তা শুনছে না। ওর কলেজ যেতে বলে কলেজও যায় না, আবার বললি আমার সাথে একটু কাজ মাজ কর, সেটাও করে না। ছেলেটা নিয়ে আর পারা যায় না। ছেলেটার মারা মরে গেছে, ছেলেটা কি অমানুষই হবে? ছেলেটা 2 দিন পর পর এই আবদার করে, ওই আবদার করে, কয়দিন পরে বলে আমার একটা ফোন কিনে দাও, তারপরে বলে একটা বাইক কিনে দাও। এত আবদার আমার আর তারা সম্ভব হয় না। এই 10 কাঠা জমি নিয়ে আমি কিভাবে কি করে চলবো? হ্যাঁ, ঘরে চাইল নেই, সে চাইল কেনার টাকা পাচ্ছি না, আর ছেলে নানান বাহানা। ছেলেটা 2 দিন ধরে বাইক বাইক করছে, এত টাকা আমি কোনে পাই? ছেলেটার জন্য জানি জমিটা বিক্রি করতে হয় না পথে ঘাটে ভিক্ষাই করতে হয়, ছেলেটার জন্য আর পারা যায় না। আব্বা, আব্বা, এসো এখানে এসো, কথা আছে তোমার সাথে। আমি পারবো না, এদিকে আয়। আচ্ছা দাঁড়াও, আসছি। আব্বা, ভাত খেয়েছো? ভাত খাবো কখন? সকাল থেকে তো সে মাঠে কাজ করছি, ভাত খাওয়ার টাইম আছে আমার? তো তোমার সাথে তো একটা আমার দরকার ছিল। কি দরকার বলো? এখানে বলবো না একটু সাইডে যাবা? এই জায়গায় বলো, সাইডে কি আবার লাগবে? কেউ আছে নাকি তা? তোর তো কথা মানে যে তোর আবদার, আমি তোর একটা কথা বললি, আমি তোর কোনো আবদার টাবদার রাখতে পারবো না, ঠিক আছে? আব্বা তুমি শুনবা তো আগে, আমি যেই জিনিস এবার আবদার করবো তুমিও, তোমারও কাজে লাগবে আমারও কাজে লাগবে, দিবা? জিনিসটা কি? জিনিসটা হচ্ছে, বলি বলো শুনি কি জিনিসটা। আব্বা একটা মোটরসাইকেল লাগবে। যেটার ভয় পাচ্ছিস তুই সেটারই আবদার করছিস, আমি মোটরসাইকেলটা দিতে পারবো না। তুমি দিবা না মোটরসাইকেল? আমি দেবো না। তোমার আমি একটাই ছেলে কিন্তু। ও, তোমার জন্য জমা জামা সব বেঁচে দিয়েছি, শুধু আমার 10 কাঠা জমি আছে, আমি আর পারবো না তোর জন্য কিছু করতে। টাকা নেই? না, আমার কাছে কোনো টাকা পয়সা নেই। বাইক কিনে দিবা না? না, আমি দেবো না। যা, তোর কাছে কিছু কিনে যাওয়ার বল, তুই যা। গায়ে হাত দিলা তো, কথাটা মনে রেখো। আর আমিও ওই মোটরসাইকেল কিনেই তোমার সামনে এনে দেখাবো। যা যা যা, তোর কত সামর্থ্য আছে আমার, যা না আছে যা, যা। তুই বাইক কিনে দেখা, যা। আচ্ছা ঠিক আছে, যা, ঠিক আছে, যা। পরে পরে যেন আবার কিছু বললো না। যা। সুমন্দির ছেলে আমার কষ্টটাই বুঝলো না, আমার মোটরসাইকেল লাগবে। আমি তো মোটরসাইকেল কিনবোই যেভাবেই হোক, আমি দেখি ছেড়ে দেবো। কিন্তু কিভাবে কি করা যায় আমার মাথায় আসছে। তো আর ভালো লাগছে না, আমার তো গাড়ি কিনতেই হবে। কি করি একটু বসে বসে ভাবি কি করা যায়। আমার আব্বা তো বললো টাকা পয়সা নেই, আমার বাপ বললো যে শুধু জমিটাই আছে, কি জমি বেচার লাইন করবো নাকি? আমার তো গাড়ি লাগবেই। দেখা যাক কি করা যায়। জমি ব্যাপারের কাছে ফোন করবো নাকি? আচ্ছা একটা ফোন করি। ফোনে টাকা আছে কি জানি? টাকাও তো নেই, কথা বলি, ধার করে নিয়ে আগে। হ্যালো, হ্যাঁ মোকলেশ ব্যাপারী বলছো? হ্যাঁ হ্যাঁ সবদুল বলো। তোমার সাথে একটু দরকার ছিল বাবু, আমার 10 কাঠা জমি আছে, বেচতে হবে। জমি বিক্রি করবা? হ্যাঁ হ্যাঁ, তুমি তো আমার সাথে দেখা করো। কলা বাগানে এসে একটু পরিষ্কার করে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। তাহলে একটু পরে আমি যাচ্ছি। আরে বাবু বললো না, বাপ খুব অসুস্থ, বাপের ক্যান্সার হয়েছে। কি, তোমার বাপের ক্যান্সার হয়েছে? বেচতে হবে। এই বয়সে ক্যান্সার হয়ে গেল? সেদিনকে দেখলাম লোকটা সুস্থ সবল, হাঁটছে ফেরছে। আল্লাহ কখন কার কি করে তার ঠিক নেই। এই যে আমার বাপের সেই 10 কাঠা জমি আছে না, তার সামনে আমি বসে আছি। ও, তোমাদের বইয়ের সামনে?
হ্যাঁ ওখানে দাঁড়াও, আমি আসছি। বোঝে না সে, বোঝে না, আমার তো মোটরসাইকেল লাগবে। আরে বাবু তুমি এখানে বসে রয়েছো? হ্যাঁ বাবু বসো। এটা তো তোমার বাপের জমি না, চলো তোমার বাপের জমিটা আরে দেখে বাবু আসি। ওইখানে প্রচুর রোদ পেরেছে, একটু বসো আগে, দুঃখ গল্পটা করি। বসো বসো। হ্যাঁ বলো কি বল। তো জমি দাম কেরাম কি চলছে? বাবু এখন তো জমির দাম পুরোই আগুন, কিন্তু মাঠের জমি না। তার জমির দাম লাগবে না বাবু, তুমি ওই যা হয় তাই দিও নি, আমার প্রচুর টাকা লাগবে বাবু, প্রচুর। তাহলে চলো যাই জমিটা গিয়ে দেখে আসি গে। তাহলে চলো। তাহলে চলো। ওই দেখো বাবু জমি দেখেছো? এই দেখো এই দেখো, কি রোদ দেখেছো? এই জন্য আমি ওইখানে বসেছিলাম। হ্যাঁ তাহলে এই দেখো জমি। এটা রোদের অবস্থাটা দেখেছো বাবু? এই যে জমি, এই যে আমার জমি, আমার জমি এই যে রাস্তার পাশে আছে। এখন বলো কেরাম কি দাম হবে? ভেবে চিন্তে বলবা, বল। এই পুরো জমিটা 3 লাখ টাকা নিয়ে দাও। জমির দাম 3 লাখ টাকা হয়, মোটরসাইকেলটা লাগবে না 1,50,000 টাকা। বেশি আর বাবু আর 50,000 টাকা দিও, তাহলে দিয়ে দাও। না বাবু 50,000 টাকা তো দেওয়া যাবে না, তুমি সব মিলিয়ে 3 লাখ টাকাই নিও। তুমি বোঝো না বাবু আমার বিপদ, নাহলে তো ব্যস্তাম না। না বাবু তুমি তো একই যে। আচ্ছা লস লাভ আমারই হোক, আমরাই তো। আচ্ছা দাও তাহলে 200 টাকা দিয়ে দাও, তাহলে জমি দিন তোমার, তাহলে আছে। আচ্ছা এই নাও। আচ্ছা দেখি কত টাকা আছে বাকি আছে। মোটরসাইকেল এখানে 1 লাখ আছে। হ্যাঁ খালি জমি 3 লাখ টাকা। হ্যাঁ আর 1 লাখ দিলে তাহলে আর বাকি টাকা কখন দিবা? বিকেল বেলা নিও, তাহলে সময় মতো এসে দিয়ে দেবো। আচ্ছা তাহলে থাকো, আমি চল যাই। আচ্ছা যাও তাহলে, জমি তাহলে তোমার। হ্যাঁ আচ্ছা তাহলে যাও। এটা একটু বাকি আছে, যাই ভুইটা একটু আছে, ওটা নিয়ে দিয়ে আসি। যাই ভাত করে খেয়ে আসলাম, এটা বাদ বাকি যে দূর আছে এই দূরে নিরে বাড়ি যাই এবারটা। হাতে টাকা পয়সা শর্ট রয়েছে, গাড়িটা বিক্রি করতে হবে। তা গাড়ির তো খরিদ্দার পাচ্ছি না, সবদুল মনে হয় নেবে বলিল, তো সবদুলের একটা ফোন করি। হ্যালো সবদুল, হ্যাঁ কাশেম ভাই। আমার গাড়িটা বিক্রি করবো, তুই নাকি নিবি? হ্যাঁ 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 হ্যাঁ। তাহলে রাস্তার এই এমনি দেখা কর আমার সাথে। আচ্ছা আমি আসছি তাহলে। হাতে টাকা পয়সা তো বেশি নেই, গাড়িটা বিক্রি করবো, শখের একটা গাড়ি ছিল, তা তুমি কি নিবা? তোমার তো লাগবে বাবু আমার। হ্যাঁ নেবো গাড়ি নেবো। হ্যাঁ দাম কেরাম কি বলো? তো গাড়ির দাম তুমি 1,20,000 মতন দিও। 1,20,000? তোমার কি খুবই টাকার দরকার? হ্যাঁ ভাই আমার খুবই টাকার দরকার। তাহলে তোমার কথাও থাক আমার কথাও থাক, তুমি 1,00,000 টাকা নাও, আমি এখনই নগদ ক্যাশ দেবো, আমার গাড়ি দিয়ে দাও। 1,00,000 টাকা লস হয়ে যাচ্ছে না? দেখো ভাই 1,00,000 টাকা হবে, তোমার বিপদ, আমার কাছেও 1,00,000 টাকায় আছে।
1 লাখ দিলি তো লস হয়ে যাচ্ছে মধু, তাহলে বিপদে পড়েছি তো, তাহলে দাও 1 লাখই দাও। আচ্ছা তাহলে 1 লাখ টাকাই দিচ্ছি। আচ্ছা তাহলে দাও 1 লাখ। নাও গুনে নাও, টাকাটা গুনে নাও। খুব কষ্ট করে ম্যানেজ করেছি বাবু। আমার অনেক শখের গাড়ি ছিল। গনো দেখো ঠিক আছে নাকি, হইলে গাড়িটা আমার হয়ে যাবে না। তো বাপু 1 লাখই আসছে তাহলে। আচ্ছা তাহলে আচ্ছা তাহলে তাহলে আমার। আচ্ছা তোমার গাড়িটা অনেক শখের ছিল আমার। আচ্ছা ঠিক আছে, আমিও সব ভালো করে রাখবো নি গাড়ি। আচ্ছা তাহলে তুমি গাড়িটা নাও। তাহলে নাও। ওফ গাড়ি রে। গাড়িটা এমনি ভালো আছে, হ্যাঁ শখের গাড়ি তো, বিপদে বেড়ে বিক্রি করে দিলাম। আচ্ছা ও গাড়িটা যত্ন করে রেখো, খুব শখের গাড়ি ছিল। আচ্ছা ঠিক আছে, আমার কাছে যত্নে থাকবে বাবু, যাও। আরে গাড়ি রে গাড়ি। A few ও moments বাপের later. টাকা দিয়ে তো গাড়ি কিনেই ফেলেছি, জমি বেশি হোক যা বেশি হোক, গাড়ি তো গাড়ি। যাক আমার শখ পূরণ হয়ে গিয়েছে। বাপেরই টাকা, যাই বাপের একটু দেখে নিয়ে আসি। আবে সালে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি আসছি, দাঁড়াও। আবার তোমার আর কাজ করতে হবে না, কেন বললা? আমি তোর মুখ উজ্জ্বল করেছি। আমি জানতাম তুই একদিন আমার মুখ উজ্জ্বল করবি, আমি জানতাম। কি করে নিয়ে আসলাম, টাকা কোনে পারলাম। হ্যাঁ গাড়িটা দেখছি ভালোই, যে গাড়িটা কিভাবে কিনলিছে? শুনলি তো তোমার কাজ হয়ে যাবে না গো আব্বা, তাহলে তো তোমার পেছন মুখে চলে যাবে না। কিভাবে চলে যাবে মানে? বুঝলাম না বিষয়টা, সেটা বুঝলাম না, তোমার ভালো করে বুঝি বলতো। এই জমি কাদের? জমি কার? আমাদের। এই জমি তো আমাদের না। আমাদের না তাহলে কার? এই যে জমি তো আমাদের, এই আগে তো জানি জমি আমাদের। আব্বা এই জমি তো আরেকজনের হয়ে গিয়েছে। হ্যাঁ বেশি ফেলেছি। মরে গেল না, চলছে না, যা হয় হোক, মরে গেলে তো জমি আমারই হইতো। মরার আগে জমি বেশি দিই, মাটি দেবো না এখানে থাক।